মামা কি খরচা গা? শিয়াল রে, তুই এসেছিস। মরে যাচ্ছি রে, কাল থেকে কি জ্বর, গাটা কাঁপুনি দিচ্ছে রে, মনে হয় আর বাঁচবো না। ও মা গো, আমার কি হলো এটা? মনে হয় মরেই যাবো, আর বেশি দিন বাঁচবো না। মামা আমি বুঝতে পারছি তোমার যে অনেক কষ্ট হচ্ছে। আমি যদি কোনো টোটকা জানতাম তাহলে তোমার জ্বরটা আমি সারিয়ে দিতাম। তোমার এমন দুঃখ আমি ভাগ্নে হয়ে দেখতে পাচ্ছি না মামা। মামা, কি হয়েছে তোমার? অসুস্থ দেখাচ্ছে। আর এভাবে শুয়ে আছো কেন? কি হয়েছে তোমার? আমায় বলো, আমি তো একজন ডাক্তার। টুনি পাখি রে, কদিন ধরে কি জ্বর রে, গাটা শুধু কাঁপুনি দিয়ে উঠছে, মনে হয় আর বাঁচবো না। তোর কাছে কোনো টোটকা থাকলে বল। আমি কোথায় ভেবেছিলাম আমাদের শত্রুদের আমি মেরে ফেলবো, এখন দেখছি নিজেই মরার ঘাটে পড়ে আছি। তুই কোনো উপায় বল রে টুনি পাখি। আচ্ছা, এই ব্যাপার। ওই সামনেই তো শস্য ক্ষেত আছে, শিয়ালকে বলো একটা শস্যের তোড়া তোমার জন্য নিয়ে আসতে। আর এই তোড়া পেশাই করে তোমার বুকে পিঠে লাগিয়ে দিলে তোমার জ্বর কমে যাবে। তুমি শিয়ালকে বলো তোমার জন্য নিয়ে আসবে। আচ্ছা টুনি পাখি, তুমি বলো কোন দিকে সেই শস্য ক্ষেতটা। কাল সকালেই আমরা যাব, তোমার সাথেই চলে যাব, তাহলে ভালো হবে। টনে, কি সুন্দর দৃশ্য রে। আমার মনটা তো পুরো জুড়িয়ে গেল রে। চারিদিকে শুধু হলুদ আর হলুদ। তোর ভালো লাগছে না দেখতে? অনেক সুন্দর, তাই না? হ্যাঁ রে শিয়াল, কি সুন্দর দৃশ্য। চারিদিকে শুধু হলুদ আর হলুদ ফুল ফুটে আছে। আমার তো এখানেই সারা জীবন থেকে যেতে ইচ্ছে করছে, আর আমার বাসায় ফিরতে ইচ্ছেই করছে না। মন তো আমারও করছে না রে টুনি পাখি বাসায় ফিরে যেতে। কিন্তু আমরা কি জন্য এখানে এসেছি সেটা ভুলে গেলে চলবে না। মামার জন্য সর্ষের তুড়া নিয়ে যেতে হবে, না মামা তো আবার অসুস্থ। এই টুনি পাখি, যা একটা তোড়া নিয়ে আয় সর্ষে ক্ষেত থেকে। মামা, আমরা সর্ষের তোড়া নিয়ে এসেছি, এবার তুমি ঠিক হয়ে যাবে। এবার শুধু এটা পেশাই করে তোমার বুকে আর পিঠে লাগাবে পালা, তারপর তুমি ঠিক হয়ে যাবে মামা। এবার আমাদের শত্রুদের মারার উপায় বের করতে হবে। সিংহটা অনেকবার বেড়েছে। সিংহ মামা, সিংহ মামা, অনেকদিন হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। আমার ভীষণ ইচ্ছে করছে, চলো কোথা থেকে ঘুরে আসি। আর হে, একটা কথা মনে পড়েছে, ওই তিন শয়তানের দলগুলোকে তো দেখতে পাচ্ছি না অনেকদিন ধরে। যদি ওদের পেতাম তাহলে ওদের পিছনে ভীষণ লাগতাম। আর হে মামা, আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, ওরা যদি যেচে পড়ে আমাদের সাথে লাগতে আসে তাহলে আমরাও বুঝিয়ে দেব আমরা কি, আমাদের কতটুকু শক্তি আছে, আমরাও বুঝিয়ে দেব। হ্যাঁ মামা, এবার আমরাও বুঝিয়ে দেব। সব সময় ওরা আমাদেরকে যেচে পড়ে আমাদের পিছনে লাগে। এবার যদি ওরা এসব করতে আসে তাহলে আমরাও কিন্তু মারামারি শুরু করে দেব। এটা তুমি জেনে রেখো মামা, তখন আবার আমাদের বকাবকি করো না। ওরা সব সময় এরকম দুষ্টুমি করে। আর তোরা তো দেখছি খুব দুষ্টু রে। মানুষ চায় কিভাবে মারপিট না করে শান্তিতে থাকবে, আর তোরা শুধু মারপিট করবি, শুধু মাথায় বোধ বুদ্ধিতে ভরা। যা সবাই, যে যা শিকার করতে যা, না হলে খাবি কি আজ? এখানে গল্প করে হবে না, যা খাবার খুঁজতে যা। আরে শেয়াল, এবার তো আমি সুস্থ হয়ে গেছি। এবার ওই শত্রুপক্ষদের কিছু না কিছু একটা করতেই হবে। আমি একটা বুদ্ধি বের করেছি। এই টুনি পাখি, শুন, তুই একটা সর্ষে তুড়া ওই সিংহের বাড়ির উপর ফেলে দিবি, আর আমি যা যা বলবো তা তা করবি। তাহলে শুন, তোকে কি কি করতে হবে। এইসব কিছু কালকে বলবো, তুই আগে যা বলেছি তা কর। কি রে হরিণ, এই সর্ষে তুলাটা আবার কোথা থেকে পড়লো? আসলে সিংহ মামা, আমি এই শস্য তুলাটা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার মুখ থেকে এটা পড়ে গিয়েছে। কেন রে টুনি পাখি, তোরা আবার সর্ষের ব্যবসা শুরু করলে নাকি? হা হা হা। আরে না না সিংহ মামা, আমাদের বাঘ মামার
ও আচ্ছা, তাই নাকি? তুই আজকে একটা টোটকা শিখালি। আমাদের ভালুরও তো অনেক জোর, তাইও আজকে আসতেও পারোনি গল্প করতে। কাল আমি আর হরিণ যাব, গিয়ে সর্ষে তুরা নিয়ে আসবো, আর ভালুকেও লাগিয়ে দেবো, তাহলে ভালুর জোর কমে যাবে। ধন্যবাদ রে টুনি পাখি। পরে সময় হলে ঠিক বলবো রে টুনি পাখি, এখন তোদের শুনতে হবে না। মা, তুমি আমাদের কিছুই বলো না, আমরা তোমার জন্য এত কিছু করি। তাহলে শোন, আমি তোকে বলেছিলাম সিংহের গুহার সামনে সর্ষে তুরাটা ফেলতে। এখন তো ওরা তোকে জিজ্ঞেস করেছে সর্ষে তুরা দিয়ে কি হবে, তারপর তুই বলেছিস যে এটা দিয়ে জোর কমে যায়। এখন ওরাও কাল যাবে বালুর জন্য সর্ষের তুরা আনতে। তখন আমি আমার কালো সাপকে বলে রেখেছি, যখন সিংহ যাবে সর্ষে তুরা আনতে, তখন কালো সাপ ওকে ছোবল মারবে, তারপর যন্ত্রণায় ছটফট করতে করতে সিংহ মরে যাবে, আর আমি তখন অনেক আনন্দিত হব। হা হা হা। আর কিছুক্ষণের মধ্যেই কালো সাপ এখানে চলে আসবে। কি রে তুতা, এই ভোর দুপুর বেলা আবার কি খবর নিয়ে এলি? তা কি খবর নিয়ে এসেছিস বলতো দেখি। ছি, ওরা এত নীচ মানসিকতার, আমি জানতাম না। আমি ভেবেছিলাম ওরা যতই খারাপ হোক না কেন, এখন হয়তো ওরা ঠিক হয়ে গেছে, কিন্তু এখন তোর কথায় বুঝতে পারলাম ওরা ঠিকই আগের মতন রয়ে গিয়েছে। হরিণ আমাকে বারবার বলেছিল, কিন্তু আমি ওর কথা শুনিনি, কিন্তু এখন তোর কথায় আমারও বিশ্বাস হয়েছে। তুই যা তোতা, আর ধন্যবাদ আমাকে এই খবরটা দেওয়ার জন্য। আমি এবার ওদের মজা বুঝাবো। অনেকবার ওদের সুযোগ দিয়েছি, কিন্তু আর নয়। ধন্যবাদ বলার কি আছে সিংহ মামা, এটা তো আমার কর্তব্য। তুমি সাবধানে থেকো, আমি এখন যাচ্ছি। এখানে বসে থাকে, সিংহ এলেই বাঘের কথা মতো সিংহকে সবল মেরে দেব। বাঘ, আজ তোর একদিন কি আমার একদিন। আমি তোকে অনেকবার ভালো হবার সুযোগ দিয়েছি, কিন্তু তুই ভালো হোসনি। এবার আমি আর তোকে সুযোগ দেব না, এবার তোর মরার পালা। আজ আমি তোকে মেরে ফেলবো। তুই আমাকে মারার পরিকল্পনা করেছিলি। আমার বন্ধুরা সবাই বলেছিল যে তুই একটা শয়তান, কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম সময়ের সাথে সাথে তুই তোর ভুল বুঝতে পারবি, কিন্তু তোর মতো মানুষ যে কোনোদিনও শুধরাবে না সেটা আমি জানতাম না। তোর মরণ আজ আমার হাতে। সিংহ, আমাকে একটা সুযোগ দে, আমি এবার সত্যি সত্যি ভালো হয়ে যাব। আজ যদি আমি তোকে ক্ষমা করে দিই, তাহলে ঈশ্বর আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। তো ছোট্ট বন্ধুরা, যার যার এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।